সবুজ ঘাসে হাঁটু গেড়ে বসে আকাশের পানে দুহাত ছড়িয়ে দেওয়া দৃশ্য মনে মনে হয়তো উচ্চারণ করলেন সেই চিরচেনা শুকরিয়া আলহামদুলিল্লাহ। নরওয়েকে হারিয়ে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিতের রাতে বিশ্ববাসী দেখল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রথম কোনো ইংলিশ ফুটবলার প্রকাশ্যে মুসলিম রীতিতে স্রষ্টার কাছে প্রার্থনা করার ঐতিহাসিক চিত্র। মুখে কার্বন ফাইবারের মাস্ক নিয়ে মাঠে নামা ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার শুধু ইংল্যান্ডের রক্ষণের দেয়াল তোলেননি, ভেঙে চুরমার করে দিয়েছেন দীর্ঘদিনের অদৃশ্য বৈষম্যের দেয়াল। জার্মানি বা ফ্রান্স বহু আগে থেকেই ভিন্ন ধর্মের ফুটবলারদেরকে আপন করলেও থ্রি লায়ন্সের ইতিহাসে জেড স্পেন্সই প্রথম মুসলিম ফুটবলার যিনি স্পর্শ করলেন এই মাইলফলক। চোট আর পরিস্থিতির চাপ সামলে রিজার্ভ বেঞ্চ থেকে উঠে আসা স্পেন্স সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পথ চলা কোটি ভক্তকে যোগাচ্ছে অনুপ্রেরণা। স্পেন্সের ভাষ্যমতে এই অর্জন তার ব্যক্তিগত সাফল্যের চেয়েও বড়, যা লাখো তরুণের সামনে খুলে দিচ্ছে নতুন স্বপ্নের দুয়ার। অতীতের বর্ণবাদের ক্ষত পেরিয়ে স্পেন্সের এই উত্থান তৃণমূল পর্যায়ে শেকড়ে গেঁথে থাকা পুরনো মানসিকতাকে বদলে দিচ্ছে। তাকে ঘিরে তৈরি হওয়া বিশেষ গান আজ ইংল্যান্ডের তরুণদের মুখে মুখে। স্পেন্স প্রমাণ করেছেন নিজের বিশ্বাস কখনো উচ্চাকাঙ্ক্ষাকে ছোট করে না, বরং লক্ষ্যের প্রতি দৃঢ়তা বাড়িয়ে দেয়। এ জয় কেবল এক তরুণের নয়, এটি বিশ্ব ফুটবলের সেই মূল মন্ত্রকে নতুন করে মনে করিয়ে দেওয়ার মুহূর্ত। ফুটবল খেলাটা সবার।